সময় টিচাররা ছিল, ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত। এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায়। সেই জন্য হলো মানুষ। যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক, জাগ্রত বিবেক, এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল, মানে ফেরেস্তাগত ব্যাপার, অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে, সেইটা এই যে 1.5 বছরের একটা আবদ্ধতা, পারলে টেলিফোনেও কথা বলে না। ছোঁয়াচে রোগ এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যে ঝামেলা হয়। আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ, যখন জয়া আর আমি বসে থাকি সিনেমা হলে, যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খুঁজে পাওয়া যায় না। ইংলিশে এক একটা কালার থাকে ভাইয়া, এক একটা ইমোশন থাকে। কাছে প্রোডাকশন বয় থেকে শুরু করে, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয়। এতটাই সৎ ছিলাম, কোনো ডিসঅনেস্টির ভিতরে আমরা যাইনি। এইটা মনে হয় আমাদের সাকসেসটা নিয়ে এসছে, এটা আমার বিশ্বাস। আর একটা দৃশ্য তো প্রত্যেকটা দৃশ্যই এক একটা প্রত্যেকটা দৃশ্যে এক একটা কালার থাকে ভাইয়া, এক একটা ইমোশন থাকে। যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয়, তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয়, আমি তো ওই সময় নাই, কিন্তু আমার মাথা আছে ওইখানে, অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি শুইছো, কেমন লাগে, বা কীরকম প্রেম। আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ, যখন জয়া আর আমি বসে থাকি সিনেমা হলে, যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খুঁজে পাওয়া যায় না। এটা আমার খুব পছন্দের ডায়লগ। তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি, আমার সিনিয়র জেসমিনের সঙ্গে যখন কথা বলি, এই যে নিজের উপলব্ধি, নিজের স্যারেন্ডার। আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই ভিলেন আছে। কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে, এই ছবিটা প্রথম দিকে খাস্টা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না। আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে। কেন লাগে? সে রিয়েলাইজ করে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের টাইমটা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অলমাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন। এই যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আজকে যারা আমরা খাসটা, কালকে আমরা ভালো হয়ে যাবো, এটুকু বলতে পারি। আমাকে আসলে অন্য মেকাররা ডাকেনি। কোভিডের পর থেকে, কোভিডের আগে এক সময় কাজ করেছি। কোভিডের পরে পৃথিবীর অবস্থা, আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল, কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না। এই যে 1.5 বছরের একটা আবদ্ধতা, পারলে টেলিফোনেও কথা বলে না। ছোঁয়াচে রোগ এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যে ঝামেলা হয়। মানুষকে সোসাইটির থেকে, সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল, আমারও এক ধরনের, এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল। সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি। আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন, বা যা, আমি তো যাই যে বলবো না যে আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটা বলা শোভন না। এটা মেকারদের দায়িত্ব। তারা মনে করেনি, তারা নেয়নি। অনেক সময় অনেক কথা হয়েছে, হয়নি। তো আমার কাছে অলমাইটি গড, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমি সুযোগটা চেষ্টা করেছি, এবং আল্লাহ পাক এটা কবুল করেছেন। আপনারা সবাই দেখেছেন, সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না। কতখানি ভালো পাস করি সেটা জানি না, কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি। আমার অ্যানালাইসিস, একজন অভিনেতা হিসেবে, এখানে আমরা বলছি 3টা ভূত। এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি। তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক, জাগ্রত বিবেক, এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল, মানে ফেরেস্তাগত ব্যাপার, অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে, সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না, জীবনের ডানা কাটাটাও ফেলনা না, আবার জীবনে আকাশটাও দরকার। কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট, কোনোটা কম না, সব মিলেই এক। হাতের 5টা আঙুল, এই আঙুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না, বা লিখতে পারবো না, এটা হলেও লিখতে পারবো না। যখন কষ্ট হয় তখন বুঝি, যখন থাকে তখন বুঝি না। তা আমরা চাই যে সবাই, আমরা যারা আছি, পৃথিবী যেরকম আছে, সোসাইটি যেরকম আছে, সবাই একসঙ্গে ভালো মতো থাকি। আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি। আমার যেটা একদম মন থেকে ইচ্ছা, সেটা হলো যে আমি 90s, এবং আমি মোফাজ্জলের শহরের বড় হওয়া একটা ছেলে। আমার বাড়ি সিরাজগঞ্জ, সবাই জানে।
যখন কোনো ভাই বোনের খালাতো ভুয়াতো যাই হোক বিয়ে হতো, গেট ধরার টাকা, ঈদের সময় টাকা, আমরা ছবি দেখতাম, সিনেমা হল দেখতাম। এবং যখন নাজমুল সাহেব হ্যাঁ ভাই আসিতেছে, আমরা এগুলো শুনতাম। ছবি ঢাকাতে ছিল একটা উৎসব। মা খালা, আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল, একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব, সকাল থেকে কাজ করে, এটা একটা প্ল্যানিং ছিল, এটা একটা পরিবারের একটা উৎসব ছিল। এখন যেটা নাই। আমার বোন সিরাজগঞ্জে থাকে, এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন, সে বলছে যে তোরা সবাই দেখছিস, আমি কেন দেখতে পাচ্ছি না। এটা আমার বোনের কষ্ট, আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট। সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই, এটা আমার কষ্ট। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন, আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য, ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার। তাহলে নেশার থেকে, অন্য অন্য হানাহানির থেকে, মব জাস্টিস থেকে দূরে থাকবে। এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই, জোর করে ধরে বলে এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি। প্রত্যেকটা শহরে যেটা ছিল, এটা তো দোষের কিছু না, একটা ছবি ছিল, এখনও অনেকগুলো আছে। এটার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে সব কিছু দরকার। আমার এডুকেশনস দরকার, আমার হেলথ দরকার, আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার, থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার। এটা সুস্থ পরিবেশ করে, সমাজটাকে সুস্থ বানায়, এটা দরকার। আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয়। এটা আমার ছেলে কালকে বলছিল কোইন্সিডেন্টলি যে বাবা তুমি মনে করো যে 1 to 25 or 25 to 50 তুমি কোনটা চুজ করবে, সেম জিনিস। তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে, ওর বয়স হলো 20। তখন আমি বললাম বাবা আমি 1 to 25 ভিতরে যাব। কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, শক্তি, যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে, ওটা হচ্ছে টেক ওভারের একটা সময়। সব সময় ওই সময় মা ছিল বেঁচে, বাবা ছিল বেঁচে, ভাই ছিল বেঁচে, বোন ছিল বেঁচে, এখন অনেকেই নাই। ওই সময় টিচাররা ছিল, ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত, এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায়, সেই জন্য হলো মানুষ। একমাত্র মানুষ কোনো সময় ভুল করে আবার ঠিক করতে পারে, অন্য কেউ পারে না। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত, আমরা আল্লাহ পাক এই সুযোগটা আমাদের দিয়েছেন। ওই তো বললাম তো, বাবা হোক, খালু হোক, চাচা হোক, সবার ভিতর জাহাঙ্গীর, তো জাহাঙ্গীরের ভুল হয়, জাহাঙ্গীরই ঠিক করতে পারবে। এই জাহাঙ্গীরের কিন্তু ভুল হয়েছে। জাহাঙ্গীর আবার ঠিক করে মেয়েটাকে বলছে বাবা সব কিছু তো নতুন নতুন, আজকে প্রথম পাপ হলাম। সে রিয়েলাইজ করেছে। আমরা হয় কি মানুষ হিসাবে আমরা ভুল করব ভাই, আমরা তো ফেরেশতাও না, আমরা শয়তানও না, আমরা মানুষ। সেই জন্য যেন সুযোগ থাকে, এটা করলে আলহামদুলিল্লাহ, এটা করতে পারি।